মিরসরাইয়ে 850 একর জমিতে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন। চট্টগ্রামের মিরসরাইলে 850 একর জমিতে দেশের প্রথম প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই জোনে মূলত বুলেট, ট্যাঙ্কের যন্ত্রাংশ সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করা হবে। তথ্যসূত্র দা ডেইলি ইত্তেফাক। সরকারের এই পদক্ষেপকে আপনারা কিরকম ভাবে দেখছেন? কুমিল্লা জেলায় 2000 সাল থেকে ইপিজেড আছে, অথচ তারা নাকি কুমিল্লা ইপিজেড বানিয়ে দেবে। আপনারা 17 বছর ধরে লন্ডনে ছিলেন। আগে বাসের ভেতর থেকে নামুন, বাংলাদেশের অলি গলি রাস্তাঘাটে একটু হেঁটে দেখুন, বাংলাদেশকে আগে চিনুন, বললেন আসিফ মাহমুদ, এনসিপির মুখপাত্র। আসিফ মাহমুদের সাথে কে কে একমত আছেন? কিছু না বলাও কথার জবাব হতে পারে। সব কথার উত্তর লাগে না। চুপ থাকা শক্তির পরিচয়। বোকারা শুধু তর্ক করে, নীরবতায় সম্মান বাঁচায়। স্মার্টরা বুঝেও চুপ থাকে। নিজেকে শান্ত রাখাই জ্ঞান, সফলতায় উত্তম জবাব। ভালো কিছু শিখতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। দেশ কি সত্যি বদলাচ্ছে নাকি আমরা শুধুই স্বপ্ন দেখছি? পিনাকি ভট্টাচার্য বলেন, যে রাজনীতিতে মানুষের কথা বলার কথা, সেই রাজনীতি আজ কার স্বার্থে চলছে? চাকরি নাই, বাজার আগুন, তবুও নেতাদের ভাষণ থামে না। আমাদের ভোট তাদের ক্ষমতা, তাদের ক্ষমতা আমাদের কষ্ট, আমাদের কষ্ট তাদের বিলাসিতা। এই দেশ কারো একার না, এই দেশ 18 কোটি মানুষের। আপনি যদি সত্য চান, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টসে লিখুন আপনার মত। মান সম্মান শেষ। মির্জা আব্বাস বলেন, আপনারা জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে আমার আয় রোজগারের খবর নেন। আমার আয় দেখে মাথা ঘুরা পড়া যায় না। আমি কখনো চুরি করি নাই, ডাকাতিও করি নাই। কড়া জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরাও ঢাকায় বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলেছিল যে আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। সেখান থেকে মির্জা আব্বাস ঢাকায় কিভাবে সাম্রাজ্য গড়েছেন তার ইতিহাস শহরের মানুষ ভালোই জানে। নাহিদের কথার সাথে একমত থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। পৃথিবীতে 260টা দেশ আছে আর 420টা ধর্ম আছে, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হাসিনার পতন হয়নি। মির্জা ফখরুল বলেন, নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদেরকে বিপদে ফেলে চলে গেছেন। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো। কড়া জবাবে আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে যাদের বিপদে ফেলে গেছেন তাদের জন্যই বিগত 17 বছর ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি। আসিফ মাহমুদ একেবারে পারফেক্ট একটা কথা বলেছে। আপনারা কি বলেন? ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আসিফ মাহমুদের কথায় যদি একমত হন, অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ। সেনা প্রধান ওয়াকার কড়া ভাষায় বলেছেন, ডক্টর ইউনূসকে নিয়ে রাজনৈতিক দলগুলো যে খেলায় মেতেছে তার দায় এড়াতে পারবে না কেউ। বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই সমান অপরাধী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউনূসকে সাহায্য না করলে শুধু ব্যক্তি নয়, পুরো দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। রাজনীতি করতে গিয়ে যদি দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়, তবে এর চরম মাসুল দিতে হবে সব দলকেই। ওয়াকারের কথার সাথে একমত থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। ইউরোপ বলেছে, বাংলাদেশের নির্বাচনে জামাতে ইসলাম বিজয়ী হলে 50 বছর পিছিয়ে থাকা বাংলাদেশ 100 বছর এগিয়ে যাবে। আপনি কি একমত?